ফারাক্কা কাণ্ডে চাচা নাকি গ্রেপ্তার। আরামবাগ টিভির ফেক নিউজ ধরা পড়লো। ফেক নিউজে আরামবাগ টিভির শফিকুল আগে কি বলছে শুন। চাচা গ্রেপ্তার। দর্শক, এই হচ্ছেন সেই ব্যক্তি যার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে উনি পাশে বসে থাকা মহিলার ভিডিও করছিলেন। গ্রেপ্তারের এই ভুয়ো খবর আরামবাগ টিভি দেখানোর পর আমাদের ডিজিটাল মিডিয়ার চোখে পড়ে এবং ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সম্পাদক সাকিরুল ইসলাম শফিকুলকে ফোন করে, একই সঙ্গে ওই চাচাকেও কিন্তু ফোনে কনফারেন্সে ধরে এবং তাদের কথোপকথন শুনুন। হ্যালো, শাকিরুল বলছি। শাকিরুল এ রে, কি ব্যাপার রে নেতা, বল। বলছি ভাই, তুমি যে ভিডিও করলে যে চাচা অপরাধী গ্রেফতার, কোথায় হয়েছে? কোথায় পেলে তুমি এই খবর? চাচা কি বলছে? তুমি যে বললে যে গ্রেফতার হয়েছে, কি তুমি কোথায় পেলে? কিছু দাও, গ্রেফতারের ছবি টবি দাও থাকলে। কি জানি, আমি জানিনি, শুনলাম তো করেছি। তুমি সাংবাদিক, শোনা কথা ভেরিফাই না করে দেবে? চাচা কি বলছে? হ্যাঁ, চাচা কি বলছে রে? চাচা তো চাচার মতো বলবে। তোমার কথা তুমি তোমার ভিডিওটা দেখলাম তাই ফোন করলাম, বলে আমি একটু ভিডিওটা দিলে। আমি তো শুনেছি গ্রেপ্তার। তাহলে শুনলেই করে দেবে, মানে কোনো ডকুমেন্টস নেবে না? গ্রেপ্তার হয়েছে তো, তুই জানিনি হয়তো। কোথায় কোথায় গ্রেফতার হয়েছে? কোন থানায়? জিআরপি দিয়ে কোথা কাকে পাঠিয়েছে বললো তো, শুনলাম। কোথায় কোথায় একটু বলো দাও। এটা আমি ডিটেলস অত বলতে পারবো না, কিন্তু যেখান থেকে খবরটা পেলাম বিশ্বাসযোগ্য, ওই জন্যই করলাম। চাচা কনফারেন্সে আছে, কথা বলবে? দাও। হ্যাঁ, বলছি মাফিকুল ইসলাম বলছেন? না, ওনার ছেলে। আচ্ছা, এই আর একটা খবর দেখছি, আপনার আব্বা নাকি গ্রেফতার হয়েছে। না না, এসব ভুল। হ্যাঁ, আজকে তো ভিডিও করে নিয়ে গেল সব, স্বপ্না ভাদুড়ি আর ওকে কে। ওই আরামবাগ টিভিতে দেখলাম যে আপনার আব্বা গ্রেফতার হয়েছে, তাই ফোন করলাম। সাংবাদিক আছে লাইনে। না, আব্বা কোথায়? আপনার আব্বা কোথায়? দাঁড়াও, বলছি। আজকে তো সব ভিডিও করে নিয়ে গেল, দেখেননি? আপনার আব্বা কোথায়? দাঁড়ান, কত যে বাড়িটা। আসসালামু আলাইকুম। আসসালাম। বলুন। আপনি কে বলছেন? আমি মাফিকুল ইসলাম বলছি। আপনাকে পুলিশ ডেকেছিল? কোথায়? আপনার ফোন কোথায় আছে? আপনার ফোনটা? আমার ফোনটা আমার ওই আরপিএফ অফিসেই আছে। কবে নিয়েছিল? ঠিক আছে, কবে নিয়েছিল? আমি কেটে দেবো আপনাকে। না, দাঁড়া, ধরে রাখো। কবে নিয়েছিল? তুমি এটা প্রমাণ পেলে তো যে বলে গ্রেফতার হলে তো ফোনে কথা বলতে পারে না? আপনাকে কোর্টে পাঠিয়েছিল? আমি ওনাকে কেটে দিলাম কনফারেন্স থেকে, এটা তো প্রমাণ হলো। ফোনটা দিয়ে আমি কথা বলি, দাঁড়া। তুমি কথা না বলে তুমি কি করে ভিডিওটা করলে? কিসের ভিত্তিতে ভাই? দাঁড়া, আমি তাহলে যেখানে খবর নিচ্ছি আমি। তুমি খবর না, আমি তোমাকে কথা বলালাম তো। হ্যাঁ, দাঁড়া না, আমি তুমি এত থার্ড ক্লাস লোক আমি জীবনে ভাবিনি ভাই। শুনলেন শফিকুলের সঙ্গে আমাদের সম্পাদকের কথা। তারপরে চাচা একটা বাইট দিয়েছে মিডিয়ার সামনে। চাচা কি বলছে গ্রেপ্তার নিয়ে শুনুন। আমি বর্তমান বাড়িতেই আছি। আমার নামে অনেকেই কমপ্লেন করছে কি পুলিশে নাকি অ্যারেস্ট করেছে। তো আমি এখন বর্তমান বাড়িতে। তো যা অত্যাচারটা হয়েছিল আমার উপরে, সেই অত্যাচারের জন্য আইন যা করবে মেনে নেব। শফিকুল ভিজে বেড়ালের মতো মেউ মেউ করছে। গত দুদিন আগে যেটা করেছিল আজ তক বাংলা, তারাও কিন্তু ফেক নিউজ দেখিয়েছিল এবং চাচার নামে একটা নোংরা, একটা বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী একটা খবর পরিবেশন করেছিল। আজকে তারা সেই খবর প্রাইভেট করে নিয়েছে, ডাইরেক্ট ডিলিট না করে প্রাইভেট করে দিয়েছে এবং আজকে আবার নতুন একটা খবর করেছে এবং সেই খবরে পরিষ্কার বলছে নাকি ওই বৃদ্ধ চাচার কোনো রকম দোষ ছিল না। হ্যাঁ, শেষে হার স্বীকার করতে হলো। আর এটাই আমাদের ডিজিটাল মিডিয়ার জয়। আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আর মতামত জানাবেন যে আমরা ডিজিটাল মিডিয়া কিভাবে কাজ করছি। আর আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশন এটা পুরোটা সামনে তুলে ধরলো। তার কারণ প্রথম দিন যেদিন ট্রেনে ঘটনাটা ঘটেছিল থেকে আজকে পর্যন্ত যে পরপর যে ঘটনা, আমরা কিন্তু স্পটে গিয়ে সেখানে গিয়ে খবর করে পরপর তুলে ধরেছি। কিন্তু ওই আরামবাগ টিভি আর ওই আজ তক বাংলার মতো একটা কোথায় ভিডিও পেয়েছে, মন গড়া একটা বলে দিলাম, মানুষকে ভুল পথে চালিত করব, এটা কিন্তু আমরা নয়। আমরা একদম গ্রাউন্ড লেভেলে গিয়ে
সেখানে গিয়ে আমরা খবর করি। আর সেটাই আজকে আমাদের জয়, ডিজিটাল মিডিয়া ফেডারেশনের জয়। হ্যাঁ, ডিজিটাল মিডিয়া ফেডারেশনের আমাদের বন্ধুরা একের পর এক বিভিন্ন জায়গায় ইন্টারভিউ, বিভিন্ন রকম ঘটনা একটার পর একটা দেখিয়ে শেষে আজকে আমাদের জয় হলো। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এবং এই যে ঘটনা, এই রকম গদি মিডিয়া বারবার ভুল যে দেখাচ্ছে এবং আমরা সেটা তুলে ধরছি এবং আসল জিনিসটা তুলে ধরছি, এটা কিন্তু আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। তার কারণ মানুষের কাছে যাওয়া অবশ্যই দরকার। সে কারণে শেয়ার করুন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।